সব কোথায় গেল? কারো কোনো সারা শব্দ নেই। আচ্ছা, বাড়ির সবাই কি ঘুমিয়ে গেল নাকি? আমার হয়তো যত জ্বালা, আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। আজকে রায়কে পাত্রপক্ষ দেখতে আসবে। তা হ্যাঁ গো, তুমি কোথায় গেলে? চিৎকার করে যে বাড়ি মাথা করলে। আর একটু পরে তো পাত্রপক্ষ চলে আসবে। তোমরা সবাই কোথায় হারিয়ে গিয়েছিলে বলো তো? আরে বাবা, মেয়েদের অনেক কাজ থাকে, আর মেয়েদের তৈরি হতে একটু সময় লাগে। তুমি রান্না দিকটা দেখো কি, আমিও তখন ওদিকটা ঘুরে আসি। আজকে তোমার কোনো কথা শোনার সময় আমার নেই। তোমাকে শুনতে হবে দাদা। আচ্ছা, মেজো ঠাকুরপো কি বলতে চাইছি একটাবার শোনোই না। কি এমন কথা আজই এক্ষুনি ওকে বলতে হবে? দাদা, ভাবছি আমি একটা ব্যবসা করবো, তার জন্য আমার কিছু টাকার দরকার। আচ্ছা, সে তো ভালো কথা ঠাকুরপো। আচ্ছা বলো তো, তুমি কিসের ব্যবসা করবে? ওই এক্সপোর্ট ইম্পোর্টের বৌদি, বলো ওই দাদাকে বলো, বেশি না, আমাকে মাত্র 10 লাখ টাকা দিতে। তুমি থামো। তুমি যে কেমন ব্যবসা করবে তা আমার থেকেও ভালো জানে না। এর আগে চলো মায়া, এর আগে ওকে আমি 5 লক্ষ টাকা দিয়েছি। 2 মাস পরে এসে বললো ব্যবসায় লস হয়েছে। আরে কোনো হিসাবই দিল না। শোনিক, আমি তো আমাকে টাকা নষ্ট করবার জন্য 1 টানা করে দেব না। সুন্দর সুন্দর, আমাকে টাকা দিলে তোমাদের টাকা নষ্ট হবে। শুনলে বলছি, শুনলে? আর তোমার বোন ওই রাইকে বুঝি ওর বিয়েতে টাকা খরচা করলে সেই টাকা নষ্ট হবে না? তুমি কি বলছো ঠাকুরপো? কে বলতে পারে? ওই রাই মাসখানেকের মধ্যে বিধবা হবে না? কে বা বলতে পারে ওর স্বামী ওকে পুড়িয়ে মারবে না? বলতে পারে ওর স্বামী ওকে কি বলতে দেবে না? আমার কথা বলো না। তুই কিন্তু সীমা অতিক্রম করছিস। মনে রাখিস, রায় এই পরিবারের মেয়ে। এই পরিবার তোর যেমন অধিকার আছে, তেমনি সমান অধিকার ওই রায়েরও আছে। মা, তুমি ওকে বলে দাও এই পরিবারে এই অধিক সিংহ রায়ের কথাই শেষ কথা। ঠাকুরপো শোনো, তুমি না অন্য কোনোদিন এসব নিয়ে আলোচনা করো। তুমি চুপ করো বৌদি। এখানে আমার আর দাদার মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। কি বললি তুই? তোর এত স্পর্ধা? তোকে আমি 1 টানা করে দেব না। আগে রায়ের বিয়ে, তারপর আমি ভাববো। মায়া, দাদা ও যত টাকা চাইছে ততই দিয়ে দাও। আমার বিয়ের চিন্তা তোমাদের করতে হবে না। আমার ভাগ্যে যা আছে ঠিক তাই হবে। তাই বলা তোর অপরাধ থেকে 1 টাকাও দিতে পারবো না রায়। দাদা তুমি একটিবার চুপ করো। তুমি মাথা গরম করো না, নইলে কি তোমার প্রেশারটা বেড়ে যাবে। রায়ও যখন বলছে তুমি তখন ঠাকুরকে টাকাটা দিয়ে দাও। তোমার কাছে ভিক্ষা চাইছে না দাদা, তার ন্যায্য অধিকারের টাকা চাইছে। এত বড় কথা তুই বলতে পারলি? হ্যাঁ পারলাম। তুমি যদি একটা বাইরের মেয়ের জন্য এতগুলো টাকা খরচা করতে পারো, তাহলে তো আমিও বলতে পারি দাদা। বাইরের মেয়ে মানে? দাদা ও কি বলতে চাইছেন? তুমি চুপ করে থেকো না। ও কিছু না নাই, রাগের মাথায় দাদা একটা কি বলে ফেলেছে। রাগের মাথায় নয়, তুই সত্যি বাইরের মেয়ে। চুপ কর, ওরে তুই চুপ কর, এখনো তুই চুপ কর। আমাদের সুখের সংসারে তুই আগুন লাগাস না। দি ঠাকুরপো তুমি চুপ করো। ঠাকুরপো তুমি চুপ করো, নাইলে তোমার দাদার প্রেশারটা দিয়ে বেড়ে যাবে। না ভবানী না, ও বলো না। ওকে বলতে দাও। না
তোকেও সব কথা শুনতে হবে না রে। মায়া, হ্যাঁ তুমি রাইকে নিয়ে ভিতরে চলে যাও, কিছুক্ষণ বাদেই তো পাত্রপক্ষ চলে আসবে। হ্যাঁ না দাদা না, তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছো, আজ আমাকে শুনতেই হবে। বল মেজদা বল, কি বলবি বল, আমি তোর কথা শুনতে আমি প্রস্তুত। না দিস না, তুই ওকে দয়া করে কিছু বলিস না দি। ঠাকুর, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি রাইকে কিছু বলো না ভাই, তুমি ওকে কিছু বলো না। হাত জোর করে কোনো লাভ নেই সিংহ রায় পরিবার। শোনো মিস্টার, তোমার সাথে এই সিংহ রায় পরিবারের কোনো রক্তের সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি না। এটাই সত্যি। তোকে দয়া করে এই সিংহরাই পরিবারে তুলে এনেছিল, তোকে এই সিংহরাই পরিবারের মর্যাদা দিয়েছিল। না 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 না, আমি সহ্য করতে পারছি না দাদা। ও যা বলছি সব সত্যি, ও যা বলছি সব সত্যি। তোমরা চুপ করে আছো কেন, বলো বলো বলো। আমি সিংহরায় পরিবারের কেউ নয় দাদা, কেউ নয়। তোমাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নয়। তুমি চুপ করে আছো কেন, বলো না দাদা, বলো না। তুমি একটিবার চুপ করো, একটিবার তুমি শান্ত হও রাই। তাহলে বলো তো দাদা, কে আমার বাবা, কে আমার মা, আমি কোথায় গেলে তাদের দেখা পাবো, বলো না। কে আমার জন্ম পরিচয় আমাকে বলে দাও। সব মিথ্যে, সব মিথ্যে। তুই এই সিংহরায় পরিবারের নেই রে রায়, তুই এই সিংহরায় পরিবারের নেই। আমাকে এই পরিবারের মেয়ে বলে আজ আপনারা অনুরোধ দেখবেন না। আমি একটা বাপের সন্তান। তুমি চুপ করো, তুমি চুপ করো। এই কি বললে আমাদের সংসারটা ভেঙে শুরু রায় বাবু, আপনার কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা, বলুন না কে আমার মা, কে আমার বাবা, বলুন না রায় বাবু, বলুন না। আরে কি করে বলবে, সেদিন তো ছিল অমাবস্যার রাত। ওই মন্দির থেকে কালী পুজো সেরে যখন আমরা সকলে বাড়িতে ফিরছিলাম, তখন ওই রেল লাইনের ধার থেকে একটা ভাঙা বাড়ি থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কানে। তখন আমরা সবাই মিলে ওই ছুটে গেলাম ওই ছোট বস্তি বাড়ির দিকে। তখন ওখানে কান্না করছে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান, আর আশেপাশে কেউ নেই। তখন আমাদের দাদা দাদা ওই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়ে এলো এই সিংহরায় পরিবারে, মানুষ করলো। আর সেদিনের সেই ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটি আজকে নেই। রায় আমি হিন্দু না মুসলিম আমি জানি না, কে আমার বাবা মা। আজ এই পরিবারের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। বিদায় বৌমনি, বিদায়। কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। এই পরিচয় মেয়েটা আর কোনোদিনও এই পরিবারের কোনোদিন ঠাই চাইতে আসবে না, কখনো না, কখনো না। আমার কথা কে কোথায় আছিস? ও চলে গেল, ওকে ধর।
আমাদের সব কিছু শেষ হয়ে গেল। ও যার কোনোদিন ফিরে আসবে না। ও যে বড্ড অভিমানী। ওকে আটকে কোনো লাভ নেই দাদা। এবার ও ঠিক ও নিজের জায়গায় চলে গেছে। যার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তার জন্য তোমার চোখে এত জল কেন দাদা? তোমাদের চোখের জল কি এতটাই সস্তা দাদা? এতটাই সস্তা কেন? কেন তুই আমাদের এই সুখের সংসারে অশান্তির আগুন জ্বেলে দিলি? দীপ, ওরে দীপ, তুই যখন কলেজে পড়তিস তখন কলেজ থেকে ফিরতে দেরি হলে তোর বৌদি তোর পথের বসে থাকতো রে। আর কলেজ থেকে না ফেরা পর্যন্ত তোর বৌদি জলস্পর্শ করতো না। আর এইটা প্রতিদান মনে রাখিস। তোর এই দাদা অদিত সিংহ রায় তোকে কিন্তু কোনোদিনও ক্ষমা করবে না। কোনোদিনও না। আমার কোনো প্রয়োজন নেই। সেই ছোটবেলাটি থেকেই যেদিন থেকে ওই রায় এই বাড়িতে সেদিন থেকে ও আমার জায়গাটা তোমাদের মাঝে দখল করে নিয়েছে। আর তোমরা ওকে ফের আমাকে ভুলে গেলে। আমি তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি কি দোষ করেছিলাম দাদা? আমি কি দোষ করেছিলাম? মিস্টার অজিত সিংহ রায়, আমি চাই শুধু টাকা। একদিন এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। সিংহ রায় ভাই, দীপ সিংহ রায়। আমার এখন একটি কাজ বাকি আছে। সময় এলে সব দেখতে পাবে। আমি একজন শান্তশিষ্ট বৌদিনিষ্ঠ ভদ্রলোক। জয় গুরু।